আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সেলাই মেশিনের E6 কেন আসে এবং এর সমাধান কি সম্পূর্ণ A to Z এই ভিডিওতে দেখানো হয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন। তো ভিউয়ার্স, যদি আমাদের মেশিনে E6 আসে তাহলে কিন্তু আমাদের এই পাদানিতে চাপ দিলেও কিন্তু আমাদের মেশিন চলবে না বা এক পাকও কিন্তু মেশিন ঘুরবে না। তো এটা কি কারণে আসে ভালো করে খেয়াল করে দেখুন। E6 মানে আমাদের আছে এরর 6, অর্থাৎ মেশিন এরর দেখাচ্ছে। তো আমরা যদি আরও একটা মেশিনের ডিসপ্লেতে আপনাদেরকে নিয়ে যাই, এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটাই কিন্তু আমাদের কি আছে ডিসপ্লেই, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই মেশিনের ডিসপ্লেতে কিন্তু আছে, এই যে দেখেন পির পাশে একটা ডট আছে লম্বা করে। তো এটা কিন্তু আমাদের মেশিন রানিং আছে। তো আমাদের মেশিনে যদি সমস্যা না থাকে পির পাশে একটা ডট থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই মেশিনের অবস্থা। তো এটা মূলত এই সমস্যা হয় আমাদের প্যাটেল বক্সের যে কর্ড, এই কর্ড যদি লুজ হয়ে যায় বডির সাথে, অথবা যদি আমাদের এই প্যাটেল বক্স নষ্ট হয়ে যায় বা এর ভিতরে যে সার্কিট থাকে নষ্ট হয়ে যায়। তো এখানে আমাদের এই কর্ডের মাধ্যমে 3টা কানেকশন আছে। যদি কোনো একটা কানেকশন না পাই তো আমরা প্রথমে কি করব, এই সমস্যা হলে এই কর্ডটা খুলে ভালো করে মুছে দেখব ভিতরে ময়লা আছে কিনা এবং পিন ভিতরে ঢুকে গেছে কিনা। যদি অনেক সময় আমাদের পিন ভিতরে ঢুকে যায় সেই ক্ষেত্রেও কিন্তু কানেকশন না পেলে আমাদের E6 দেখা যায়। তো আমরা এটা ভালো করে লাগিয়ে দেখব, ভালো করে চেপে তারপরে টাইট করে লাগাবো। যদি আমাদের এতে সমস্যার সমাধান হয় তাহলে তো হলো, আর যদি না হয় তাহলে আমরা প্যাডেল বক্স থেকে যে এই 3টা তার, এই 3টা তারই কিন্তু মাল্টিমিটার দিয়ে চেক করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। তো ঠিক থাকার পরেও যদি আমাদের সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের এই প্যাডেল বক্সের সার্কিট চেঞ্জ করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের মেশিন কিন্তু রানিং হয়ে গেছে। তো এইটা মূলত আমাদের এখন কিন্তু আমাদের মেশিন চলবে। এই যে আমি চাপ দিচ্ছি দেখেন। তো এটা আমাদের হচ্ছে জ্যাক F5 মেশিন। তো এখানে যেহেতু F4 লেখা আছে তারপরেও কিন্তু এটা মডেলটা কিন্তু F5 এর উপরে F4 এর মডেল করা। তো অরিজিনাল এটা হচ্ছে F5 মেশিন। যদি F5 হয় তাহলে আমাদের কি হবে, এটা লাগানোর সাথে সাথে যদি কানেকশন পায় আমাদের মেশিন রানিং হয়ে যাবে। আর যদি F4 হয় তাহলে কিন্তু আমাদের সুইচ অফ করে দিতে হবে। এই যে এই কর্ড ভালো করে লাগায়ে যদি F4 মেশিন হয় তো আমরা সুইচ অফ করে দেব। তো দেখেন এইভাবে কিন্তু আমাদের রানিং করতে হবে। কর্ড লাগানোর পরে আমাদের সুইচ অফ করে মেশিন অফ করে তারপরে আবার অন করলে কিন্তু আমাদের মেশিন ঠিক হয়ে যাবে। আর F5 এর ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট কর্ড লাগাই দিলে কিন্তু ঠিক হয়ে যায়, এটা ভালো করে বুঝে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি F4 মেশিন হয় তো কর্ডটা লাগিয়ে সুইচ অফ করবেন। দেখেন আমাদের মেশিন কিন্তু এখন রানিং হয়ে গেছে।